বৃষ্টি হলেই কিন্তু মনটা দিদার তৈরি তালের বড়ার জন্য আকুলি বিকুলি করে, কিন্তু এই বৃষ্টির মরশুম বাজারেই যায় কী করে। তাই তোমাদের আজকে বাড়িতেই সামান্য কিছু জিনিস নিয়ে দেখাবো এই ফাঁকিবাজি তালের বড়া। আমরা যারা ভাগ্যবান বা ভাগ্যবতী, যারা কিনা ঠাম্মা দিদাদের ভালোবাসা পেয়েছি, তারা কিন্তু এই রেসিপির সাথে পরিচিত। আমরা তালের বড়া ভেবে কতবারই না বোকা হয়েছি। আর যারা জানো না তাদের বলে রাখি, এটা হলো কলার বড়া। কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে সন্ধ্যাবেলার এত সুন্দর স্ন্যাক্স তোমরা তৈরি করতে পারবে, যেটা কিনা বুড়ো থেকে বাচ্চা প্রত্যেকেই খেয়ে বলবে যে হ্যাঁ, এটা সত্যিই তালের বড়া, আর এতটাই সুন্দর হয় এটা। তো তোমাদের আজকে আমি সেটাই দেখাবো। তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ভাজা চিনে বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদাম সবসময় আমাদের বাড়িতে থাকে না, তাই সেটার বদলে আমরা চিনে বাদাম এবং কিশমিশ এভাবে কুচি করে নিয়েছি। এইবারে আমাদের প্রয়োজন এই নকল তাল, মানে কলা। বাড়িতে পচে যাওয়া কলা কিন্তু আর একদমই ফেলবে না। একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো, পচে যাওয়া কলাও কিন্তু কাজে লেগে যাবে। বলাই বাহুল্য, এই কলার কিন্তু যতটাই পচা হবে, বড়ার স্বাদ কিন্তু ততটাই খাঁটি হবে। তাই দেখো, সুন্দরভাবে কিন্তু আমাদের সাবধানে এই কলার চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে সুন্দরভাবে চটকে নিতে হবে। অনেকে যদি চটকাতে অপছন্দ করো, সেক্ষেত্রে তোমরা মিক্সিতে ফাইন পেস্ট করে নিতে পারো। এরপরে কিন্তু দিয়ে নিতে হবে চিনি, সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও, কিন্তু অবশ্যই এটাকে মাখিয়ে কিছুক্ষণ অন্তত রেখে দিও গলে যাওয়ার জন্য। অ্যাড করে নেবে আমাদের কুচিয়ে রাখা কাজু কিশমিশ। এরপরে নিয়ে নিতে হবে যে কোনো একটি কাপ, তার সমান পরিমাণে দিতে হবে সুজি, আমুল দুধ। আমুল দুধের বদলে কিন্তু আমরা মিল্কমেডও দিতে পারি, কিন্তু ঘরোয়া যেহেতু আমি খাবারটা বানাচ্ছি, তাই প্রত্যেকের বাড়িতে আমুল দুধ থাকবেই। সেমভাবে আমরা তাই আমুল দুধ, ময়দা এবং সুজি তিনটেকেই নিয়ে নেব সমান পরিমাণে। আর যেটা ক্যামেরা বন্দি আমি করতে পারিনি, সেটা হলো 2 চিমটে খাবারের সোডা বা বেকিং পাউডার। এটা কিন্তু বড়াটাকে আরও সুন্দর ফোলা এবং নরম করতে সাহায্য করবে। আর দেখো, অবশ্যই নিয়ে নিতে হবে কিন্তু মৌরি। এই মৌরির এক্সট্রা ফ্লেভারটা কিন্তু আমাদের বড়াটাকে আরও সুস্বাদু করে দেবে। তো দেখো, প্যানে আমি নিয়ে নিয়েছিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যেই গোল গোল করে এই বড়াগুলোকে ছাড়তে হবে। তোমরা দেখেই বুঝবে যে এই সোডাটা দেওয়ার জন্য বড়াগুলো সাইজ কীরকম ছিল আর ভাজার পরে কীরকম হলো। আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো মিডিয়াম আঁচে কিন্তু আমরা বড়াগুলোকে ভাজবো, নয়তো বড়াগুলো উপর থেকে কালো এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি হয়তো অতটাও গোল গোল করে করতে পারছি না, কিন্তু যারা এই খাবারের সাথে পরিচিত তারা খুব ভালো করেই জানবে যে আমাদের দিদা ঠাম্মারা কত সুন্দর এই বড়াগুলো ভাজতো। আর যদিও বা দিদা এই পৃথিবীতেই নেই, কিন্তু তার তৈরি রেসিপিটা এখনও অবধি রয়ে গেল। আর এটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণই ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখো। প্রত্যেকটা খাবারই আমাদের ঘরে রয়েছে, তাই আর অপেক্ষা কিসের? তোমরাও কোনো এক সন্ধ্যায় তৈরি করে ফেলো এই বড়া এই সেম রেসিপিতে, দেখবে কতটা তুলতুলে নরম হয়। এই ফাঁকিবাজি তালের বড়া খাও আর বৃষ্টি এনজয় করো। কমেন্টে কিন্তু অবশ্যই ট্রাই করে বলো কেমন লেগেছে তোমাদের। আরও একটা ভিডিওতে তোমাদের সাথে কোনো একদিন দেখা হচ্ছে। আপাতত পাশে থেকো, সাথে থেকো, টাটা।